বন্ধুরা, চুল 10 গুণ দ্রুত লম্বা করতে চাও, পাতলা চুলকে ঘন মোটা করতে চাও, টাক মাথাতেও মাথা ভর্তি ঘন চুল হবে এই রেমেডি ব্যবহারে, অথবা সাদা চুলকে কালো সিল্কি শাইনি করতে চাও, তাহলে এইভাবে শ্যাম্পু করে নাও, যেটা মাথার মধ্যে লাগালে চুল হবে লম্বা, ঘন, সিল্কি, শাইনি এবং সুন্দর। এই নুস্কা একটা বিশেষ উপায়ে ব্যবহার করলে 1 সপ্তাহের মধ্যেই তোমার ছোট চুল লম্বা হবে। চাহে যতই রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো চুল হোক না কেন, চুলকে খুব দ্রুত মোলায়েম, কমল এবং নরম করে দেবে। চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি সেই রামবার নুস্কা। আজকে এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেটাতে কিন্তু তোমরা খুবই উপকৃত হবে। দেখো, এখন কিন্তু চুল পড়াটা খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ খুশকি হচ্ছে, উকুনটা মাথার মধ্যে চলে আসে, সেই কারণে চুলের গোড়াটা দুর্বল হয়ে যায়, চুল পড়াটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। মাথায় যদি সঠিকভাবে শ্যাম্পু না করি বা ক্লিন না করি, মাথা যদি ঠিকভাবে পরিষ্কার না করি, তাহলে কিন্তু চুল পড়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার কারণে আজকে আমি এমন একটা শ্যাম্পু তোমাদের বানিয়ে দেখাবো, যদি তোমরা ব্যবহার করো, দেখো বন্ধুরা, ঝড়ের গতিতে চুল কিন্তু লম্বা হতে শুরু করবে। যদি এইভাবে তোমরা শ্যাম্পু মাখো, চুলের গ্রোথ হবে খুব তাড়াতাড়ি, ছোট ছোট নতুন চুল গজাবে, চুলকে পরিষ্কার, সিল্কি, শাইনি, ঝলমলে করে রাখবে, হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি বুস্ট করে দেবে। তাহলে চলো দেখে নি কিভাবে রান্নাঘরের জিনিস দিয়ে শ্যাম্পুটা বানাবে ঘরে বসে, যা চুল পড়াকে দূর করবে, চুল পড়া দূর করে চুলকে ফিরিয়ে আনবে, আর নতুন চুল গজিয়ে টাক মাথাতে অব্দি মোটা ঘন চুলে ভর্তি করে দেবে। তো দেখো, এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি শ্যাম্পু। এখানে তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, যে শ্যাম্পু তোমরা রেগুলার ইউজ করো সেই শ্যাম্পু এখানে চুলে ব্যবহার করবে। চুল যদি খুব বড় হয় তাহলে সেখানে 2 থেকে 3 চামচ মতো শ্যাম্পু নেবে, আর চুল যদি ছোট থেকে মাঝারি হয় তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ শ্যাম্পুই যথেষ্ট। তোমরা যতটা পরিমাণ শ্যাম্পু বানাবে সেই পরিমাণে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। এই শ্যাম্পুটা চুল পড়া প্রতিরোধ করবে, চুলটাকে ঘন করতে সাহায্য করবে। সেই জন্য বাইরে অনেকটা দামে কিন্তু আমরা শ্যাম্পু কিনে ফেলি। যখন আমরা বাইরে থেকে যে কোনো শ্যাম্পু কিনি বা যে কোনো কন্ডিশনার কিনি, সেটা কিন্তু অনেকটা দাম দিয়ে কিনতে হয়। যে কারণে বাড়িতেই যদি এইভাবে তোমরা শ্যাম্পু করো, তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু বন্ধুরা আমাদের কাজ দেবে। তো সুন্দর করে একটা গোটা শ্যাম্পুকে এতে অ্যাড করে দিতে হবে। এরপর নিয়ে নিতে হবে চিনি। বন্ধুরা, চিনি মাথার ত্বককে এক্সফোলিয়েট করবে, ত্বকের মরা চামড়া, নোংরা, ময়লা তুলে দিয়ে মাথার ত্বককে পরিষ্কার রাখবে। চিনি কিন্তু চুলটাকে ঝলমলে, সিল্কি করতে সাহায্য করে, চুলটাকে খুব দ্রুত লম্বা করতেও সাহায্য করে। এই শ্যাম্পু দেখবে ড্যামেজ চুল বা যখন চুল গোড়া গোড়া থেকে ফেটে গেছে দেখবে, সেই চুলটাকে রিপেয়ার করতে সাহায্য করে এই চিনি। তো এতে চিনি দিয়ে দেব, সামান্য পরিমাণ এর সাথে অ্যাড করে দেব লেবুর রস। লেবুর রস চুলের গোড়ায় জমে থাকা খুশকি, ইনফেকশন দূর করবে। দেখো, 3টে উপকরণকে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো কত সুন্দর মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, লেবুর রস দিয়ে ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো দেখো, খুব ভালো করে চামচের সাহায্যে আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে একটা ঘন শ্যাম্পুর মতো তৈরি হয়ে যায়। যখন তোমরা শ্যাম্পু করবে বন্ধুরা, শুধুমাত্র শ্যাম্পু না করে এইভাবে যদি ব্যবহার করো, ফলাফল কিন্তু খুবই ভালো পাবে। তো দেখো, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এর সাথে কিন্তু আর কিছু মেশাতে হবে না। এখানে বন্ধুরা তোমরা পাতিলেবুর রস মিশিয়েছো, কারণ 1 টুকরো পাতিলেবুর রস এখানে আমি মিশিয়েছি, কারণ শীতকালে হোক বা গরমকালে হোক, খুশকিটা যাতে না আসে সেটা মাথায় রাখতে হবে। আর পাতিলেবুর রসে থাকা গুণাগুণ, অ্যান্টিসেপ্টিক গুণাগুণ, ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে, কোন রকম ইনফেকশন মাথার ত্বকে হতে দেবে না। তো এই শ্যাম্পু মাথার মধ্যে যে চাকচাক খুশকি হয়ে যায় সেগুলোকে কিন্তু দূর করবে, মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে। সেই কারণে তোমরা এখানে পাতিলেবুর রস ব্যবহার করবে। দেখো, সুন্দর করে এবার মিশিয়ে নিয়েছি। এখন আমাদের শ্যাম্পুটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা কাঁচের কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো তোমরা। এবার এটাকে একটা কাঁচের কৌটোর মধ্যে ভরে 2 থেকে 3 দিন এইভাবেই ফ্রিজে স্টোর করে রাখতে পারো। তো চলো এবার আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা এই শ্যাম্পুটা মাথায় মাখবে। এবার দেখো, মাথাটা আমি প্রথমে ভালো করে জট ছাড়িয়ে নিয়েছি চুলটাকে। এবার এটা মাথায় লাগাবো। সেই রকম ভাবে তৈরি করে নিলাম। যখন তোমরা শ্যাম্পুটা করবে তখন কিন্তু এটা লাগিয়ে নেবে। যখনই তোমরা মাথায় শ্যাম্পু করবে ভাবছো, এইভাবে তোমরা শ্যাম্পু করবে। মাথাটা প্রথমে ধুয়ে ফেলবে জল দিয়ে, তারপরে লাগাবে। দেখো, আমি বাথরুমে চলে এসেছি এবার।
আর এরপরে যে শ্যাম্পুটা তৈরি করলাম এটা মাথার মধ্যে লাগিয়ে নেব। তোমরা প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিতে পারো, বা এমনই তোমরা এমনি এমনি তোমরা এইভাবে মেখে নিতে পারো। তো এইভাবে নিয়ে কিন্তু মাসাজ করে করে এটা লাগাতে হবে। এই কারণে এটা মাথায় দিয়ে এইভাবে একটু মাসাজ করব, তাতে কিন্তু আমার ব্লাড সার্কুলেশনটা খুব তাড়াতাড়ি বুস্ট হবে, ব্লাড ফ্লোটা খুব তাড়াতাড়ি সার্কুলেট হবে, আর রক্ত সঞ্চালন ক্ষমতাটা খুব ভালো হয়। এ কারণে মাসাজ করে করে এইভাবে পুরো মাথাটা ধুয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো এইভাবে শ্যাম্পু করে 2 থেকে 3 মিনিট রেখে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলবে না জল দিয়ে। প্রথমে মাথায় লাগিয়ে নিলে, দেন তোমরা গায়ে হাতে সাবান মেখে নাও। আর চুলটা দেখো, এরপর দেখবে তোমরা কত সুন্দর সিল্কি শাইনি হয়ে যাবে। আর এরপর তাহলে 2 থেকে 3 মিনিট রেখে চুল ধুয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু বিন্দু মাত্র চুল আর পড়ছে না। আজকে যে রেমেডিটা শেয়ার করলাম, আশা করি অনেকেই উপকৃত হয়েছো। যদি উপকৃত হও আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস, মোর সাচ টিপস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো নেক্সট সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।